ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মেজাজে রয়েছে ইরান। আয়াতুল্লাহ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে টালমাটাল ইসরায়েল। কাজে আসছে না বিলিয়ন ডলারের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। অবশেষে বাধ্য হয়ে ইরানকে থামাতে বিশ্ব নেতাদের সাহায্য চাইছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই ডাকে সাড়া দিচ্ছে না কেউই। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। চতুর্থ সপ্তাহে এসে রাতারাতি পাল্টে গেছে যুদ্ধের সমীকরণ। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে ইরানকে। ইসরায়েলের আকাশে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। কাজ করছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বলা চলে তেল আবিবের আকাশের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। সর্বশেষ 21 মার্চ রাতে লক্ষ্যবস্তু বানানো হয় ইসরায়েলের অধিকৃত দক্ষিণ ও উত্তর অংশকে। ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো আশ্রে পড়তে থাকে জনপদে। দীর্ঘ সময় ধরে চলা এই হামলায় কেঁপে ওঠে পুরো দক্ষিণ ইসরায়েল। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় আরাদ, ডিমোনা সহ বিভিন্ন অঞ্চল। আর্তচিৎকার আর সাইরেনের শব্দে ভারী হয়ে ওঠে আরাদের আকাশ বাতাস। ইসরায়েল জানিয়েছে এই হামলায় এখন পর্যন্ত 88 জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে 10 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। তবে IRGC বলছে ভিন্ন কথা। ইসরায়েল 88 জনের দাবি করলেও ইরানের এই প্রতিশোধমূলক হামলায় প্রথম ঘন্টায় 200 জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। IRGC বলছে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ধামাচাপা দিতে জায়নবাদী কর্তৃপক্ষ সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের ওপর সেন্সরশিপের চাপ বাড়িয়েছে। এদিকে তেহরানের এই হামলায় যেন রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এসব ধ্বংসযোগ্য এলাকা পরিদর্শন করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার বিশ্ব নেতাদের দ্বারস্থ হলেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, ইরান কতটা হুমকি স্বরূপ তা 48 ঘন্টায় প্রমাণ করেছে। তারা বেসামরিক মানুষের ওপর ভয়াবহ অস্ত্র ব্যবহার করেছে। ইরানের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তোলেন নেতানিয়াহু। বলেন, এটি আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ, অথচ তিনি নিজে আইনের তোয়াক্কা করেন না। নেতানিয়াহু বলেন, ইরান এই 24 ঘন্টায় জেরুজালেমে হামলা চালিয়েছে। 4000 কিলোমিটার দূরে অবস্থিত ডিয়েগা গার্সিয়া যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তেলের মাধ্যমে বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে ইরান। নেতানিয়াহু বলেন, মাত্র 48 ঘন্টার ব্যবধানে এই 4টি কাজ করেছে ইরান। এ সময় তিনি বিশ্ব নেতাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা আর কিসের অপেক্ষায় আছেন? প্রেসিডেন্ট ট্রাম্প সঠিকভাবেই বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শুধু নিজেদের জন্য নয়, বরং আপনাদের সবার জন্যই এই লড়াই করছে। আপনারা কোথায়? কিন্তু এভাবে ডেকেও কারো সাড়া পাচ্ছে না নেতানিয়াহু। কারণ ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে এই যুদ্ধে জড়াতে চায় না কেউই। কারণ ইরানের শক্তিমত্তা সম্পর্কে অবগত সবাই। আরিফ হাসান, ATN নিউজ।